নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। স্বাগত জানাই আপনাদের আমাদের চোপতা সিরিজের নতুন একটি পর্বে। আজকে আমরা দেখব ভারতবর্ষের অন্যতম এক সুন্দর পাখিকে, আর সাথে সাথে দেখব সেরা এক লাজুক পাখিকেও। সকাল সকাল হোমস্টে থেকে বেরিয়ে আমরা চলেছি চোপতার উদ্দেশ্যে। আমরা গাইডের কাছে জেনে নিচ্ছিলাম এখান থেকে দেখতে পাওয়া বেশ কিছু শৃঙ্গের নাম। ये है चौखम्बा, ये वाला चौखम्बा। चौखम्बा, अच्छा, चौखम्बे ये लेफ्ट में मंदानी ऑब्लिक महालय, मेरू ऑब्लिक खाचा कुंड। अच्छा, जिसमें मतलब लाइट नहीं गिरी। वो मंदानी ऑब्लिक महालय, दो नाम है उसके। अच्छा, अच्छा। मेरू ऑब्लिक खाचा कुंड, ये वाला हाँ। अच्छा, सामने देखो केदार डोम, यो तिरछा। अच्छा, केदार डोम हो गया? ये वाला है केदार डोम। केदार डोम, अच्छा, केदार डोम से लगाई केदार पीक, केदार पीक। अच्छा, उसके बांध के जहाँ पर बादल उठ रहे हैं। हाँ हाँ हाँ, सुमेरु ऑब्लिक कीर्तन, हाँ। पीछे शिवलिंग, अच्छा, यानी गंगोत्री से 19 किलोमीटर तक गोमुख है। हाँ। गोमुख से शिवलिंग जिसमें सनलाइट गिरी है पीछे, हाँ थोड़ी जगह पीछे है। इधर ये बंदरपुर बंदरपुर यानी यमुनोत्री, अच्छा, शिवलिंग यानी गंगोत्री, हाँ ये केदार पीक यानी केदारनाथ जी। हाँ चौखम्बे राइट में ऊपर चंद्रशेखर नजर आता है नीलकंठ यानी बद्रीनाथ जी। हाँ। চারিদিকে অপূর্ব সুন্দর দৃশ্য। সকালবেলা সূর্যের প্রথম কিরণ এসে পড়েছে তুষার ধবল শৈলশৃঙ্গের গায়ে, আর সেটা যেন এক অদ্ভুত মায়া সৃষ্টি করেছে চারিদিকে। তাই যারা যান সাধারণত সবাই তুঙ্গনাথ মন্দিরে যান। আমরা অন্য আরেকদিন তুঙ্গনাথটা কভার করব, আজকে শুধুই পাখি দেখা। তবে যাবার পথে আমরা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম এবং এখান থেকে দারুণ সুন্দর হিমালয় দর্শন হলো। এরপর আবার আমরা পথ চললাম গন্তব্য মোনাল পয়েন্ট। মোনাল দেখতে পেয়েছি আমরা, এইখানে আছে মোনালটা। আমি মোবাইলে তুলছি এটা। হিমালয়ান মোনাল, যাকে নেপালের ডানফে বলা হয়, হিমালয়ের অন্যতম সুন্দর ও রঙিন পাখি। এই পাখিটা মূলত ভারত, নেপাল, ভুটান ও পাকিস্তানের উচ্চ পার্বত্য অরণ্যে দেখতে পাওয়া যায়। ভারতের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও সিকিমের পাহাড়ি অঞ্চলে এদের উপস্থিতি বেশ পরিচিত। সাধারণত 2500 থেকে 4500 মিটার উচ্চতায় রডোডেনড্রন ও কনিফার বনাঞ্চলে এরা বাস করে। পুরুষ মোনালের রং যেন প্রকৃতির রং তুলি দিয়ে আঁকা। মাথায় ধাতব সবুজ ঝিলিক, ঘাড়ে তামাটে কমলা, পিঠে নীল বেগুনি আভা। সূর্যের আলো পড়লে এদের পালক রামধনুর মতন চকচক করে। মজার বিষয় হলো স্ত্রী মোনাল কিন্তু এত রঙিন নয়। তার বাদামি ছোপ ছোপ রং তাকে জঙ্গলে সহজে লুকিয়ে থাকতে সাহায্য করে, কারণ ডিমে তা দেওয়ার সময় ক্যামোফ্লেজটা খুবই জরুরি। এরা শক্ত ঠোঁট দিয়ে বরফ বা নরম মাটি খুঁড়ে কেঁচো, পোকামাকড়, শিকড় ও কন্দ বের করে খায়। অনেক সময় সকালে পাহাড়ের ঢালে পুরো দলকে একসঙ্গে খাবার খুঁজতে দেখা যায়, যেমন এখন আমরা দেখছি। মোনাল দেখা হয়ে গেলে এরপর আমাদের অভিষ্ট পাখি হলো কোকলাস ফেজেন্ট। বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আমরা কোকলাসটা খোঁজাখুঁজি করছি। কোকলাস ফেজেন্ট ভীষণ শাই, মানে শাইনেসের যদি কোনো ডিগ্রি থাকে তাহলে কোকলাস তার মধ্যে নাম্বার 1-এ থাকবে। এবার আমাদের ফার্স্ট অ্যাটেম্প ফেল হয়েছে, আমরা দেখেছি। খুব দূর থেকে কারো ক্লিক হয়েছে, কিন্তু সেটাও আর কি একদম ঝোপঝাড়ের ভেতরে। আর দেখেছি সবাই যে এরকম করে বেরিয়ে চলে গেল এরকম। তো এরপরে হচ্ছে আমাদের আবার নেক্সট ট্রাই নেব, দেখি কি হয়। গাড়ির জানলা দিয়ে কি সুন্দর পিক দেখা যাচ্ছে। হ্যাঁ,
গ্রিফন উঠছে, দারুণ। কিন্তু বাইরেটা ঠান্ডা ভীষণ, কিন্তু নামতে পারলে বেশ ভালোই লাগবে। অবশ্য নামলে বেশি ওই একটা নয়েজ হয় মানুষজনের, তাতে আর কি আমাদের অভিষ্ট পাখিটা পালিয়ে যাবে কোকলাস। তো সেই জন্য আর কি আমরা গাড়িতে বসে আছি। রাস্তার পাশে এত সুন্দর দৃশ্য, মাঝে মাঝে নীল আকাশ আর তুষার ধবল শৈল শ্রেণীকে পেছনে রেখে সামনে ভালচার উঠছে দেখতে পাচ্ছি। কতক্ষণ আর গাড়িতে বসে থাকা যায় বলুন তো? সেকেন্ড অ্যাটেম্পটও মনে হয় ফেলই হবে, মানে ছবি তোলার ক্ষেত্রে ফেল। কারণ কোকলাসের কল তো প্রচুর আসছে, এদিক থেকেও কল আসছে, ওপাশ থেকে কল আসছে, সামনে থেকে পেছন থেকে সব দিক থেকে কল আসছে, কিন্তু আমরা ছবি তুলতে পারছি না, মানে কাছে আসছে না। এদিকে ঠান্ডা প্রচণ্ড, 3টে লেয়ারে জামা পরেছি, তার উপরে আর কি ওপরেই জ্যাকেট, আর হাত ফাত বার করা যাচ্ছে না পকেট থেকে। তো ভীষণ ঠান্ডা অলরেডি, আমার তো ঠান্ডা লাগছে, মানে নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে। তার উপরে আর কি এই বার্ড দেখার আর কি একটা জিল, মনে হচ্ছে যে আরও ওয়েট করি, আরও দেখি, দেখা যাক সবাই মিলে কতক্ষণ ওয়েট করা যায়। চেষ্টা চালিয়ে যেতে হবে। বার্ড ওয়াচিংয়ের এটা একটা মেন ব্যাপার, যে যতক্ষণ না পাখিটা পাওয়া যায়, একটু রোদে দাঁড়াই ভালো লাগছে, যতক্ষণ না পাখিটা পাওয়া যায় আমরা চেষ্টা করি আর কি ছবিটা তুলতে। আমরা হয়তো ভিডিওটা যেরকমভাবে আমি প্রেজেন্ট করি, দেখাই, হয়তো মনে হয় যে ভীষণ ইজিলি আমরা পেয়ে গেছি, আসলে তা নয়। এর পেছনে থাকে প্রচুর ধৈর্য, অধ্যবসায়, স্কিল তো থাকে, স্কিলের থেকেও আমি বলবো যে ধৈর্যটাই মেন। অনেকক্ষণ ওয়েট করা এবং বিরক্ত না হয়ে নেচারকে উপভোগ করা, এই সাইলেন্সটা উপভোগ করা, এটাই মেন। তার সাথে সাথে চোখ থাকাটাও জরুরি, আশেপাশে খুঁজতে হয় কোথায় আছে পাখি। বলো, কোকলাসের গান শুনে তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, আর কেমন লাগছে? কোকলাসের ডাক শুনে এই দিক থেকে একটা মেল আর এই দিক থেকে একটা ফিমেল ডাকছে। এটা যতক্ষণ না এরা ক্লোজ আসছে, আমরা ওদের মাঝখানে মধ্যে দাঁড়িয়ে ঝগড়া পাবো হয়ে না। গেছে। আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি, এদিকে নামাও যাচ্ছে না, অনেকটা নিচু, আর এখানেও অনেকটা ঢাল। বেশ কিছুটা উপর থেকে একটা কল আসছে মাঝে মাঝে। উপরে इसलिए मैडम को मैं आराम से लेके जाता हूँ। और किसी जगह से उतरना, नहीं, इसको भी देखते रहना, ये ऊपर से नीचे आएगा ना। ওনাকে ধরে নাও, ওনাকে ধরে নাও। ठीक है ठीक है ठीक है। একটু উঁচু জায়গা, हो गया, हो गया तब तक। অনেকক্ষণ ধরে ওপরে অপেক্ষা করার পর এরপরে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামা শুরু করলাম পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে। যদিও এই রাস্তাটা বেশ বিপজ্জনক, আর ওঠাটা যদিও বা একটু সহজ আমার মনে হয়, কারণ ওঠার সময় একটু হাফ ধরে যায়, কিন্তু পায়ের ব্যালেন্স রাখতে অসুবিধা হয় না। নামার সময় তো ব্যালেন্সের গোলমাল হয়ে যায়, তখনই পড়ে যাওয়ার চান্সটা বেশি। তবুও কোনোভাবে সবাই মিলে আমরা নিচের দিকে নামা শুরু করেছি, কারণ পাখিটা নিচের দিক থেকেই ডাকছে। পাহাড়ের খাদ ধরে কোথায় ঢাল ধরে ধরে নামছি। এখন নামাটা বেশি টাফ, নামাটাও টাফ আর এখানে ওঠাটাও টাফ। ওঠাটা টাফ, স্টিল আমি বলবো মানে নামাটা। কোনো রাস্তাই নেই, পাথর নড়ছে টড়ছে অনেক জায়গায়, তার মধ্যেই নেমে চলেছি। কারণ অনেক নিচ থেকে একটা জায়গা থেকে কোকলাসের একটা কল আসছে, আর আমাদের সেটা লাগবেই। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে আমাদের মানে ফাইনাল প্রেজেন্টেশনটা দেখে মনে হয় যে ভীষণ ইজিলি বোধহয় আমরা জিনিসটা পেয়ে গেছি। আসলে যে সেটা পেছনে কতটা পরিশ্রম থাকে সেটা বোঝানো যায় না আর কি। ওইদিকে কোকলাস ফেজেন্ট হিমালয়ের এক অত্যন্ত রহস্যময় ও লাজুক পাখি। অন্যান্য রঙিন ফেজেন্টের মতন খুব চোখে পড়ে না বলেই বার্ড ওয়াচারদের কাছে এদের খুঁজে পাওয়া একটা বিশাল বড় চ্যালেঞ্জ।
ভারত, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে পশ্চিম চীন পর্যন্ত বিস্তৃত পাহাড়ি বনাঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। পুরুষ কোকলাস ফেজেন্টের শরীর ধূসর কালো ও চেস্টনাট রঙের অসাধারণ মিশ্রণ থাকে। মাথায় ছোট ক্রেস্ট বা ঝুঁটি এবং গলায় সাদা কালো নকশা তাকে খুব রাজকীয় চেহারা দেয়। স্ত্রী পাখিটা কিন্তু তুলনামূলকভাবে বাদামি ও ছোট ছোট রঙের হয়, যাতে সহজেই তারা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে পারে। এই পাখির সবচেয়ে মজার দিক হলো এদের ডাক। ভোরবেলা পাহাড়ি জঙ্গলে হঠাৎ জোরে জোরে কোকলাস কোকলাস ধরনের ডাক শোনা যায়, আর সেখান থেকেই কোকলাস নামের উৎপত্তি বলে মনে করা হয়। এরা সাধারণত ঘন কনিফার ও ওক বন পছন্দ করে এবং বেশিরভাগ সময় কিন্তু ওরা মাটিতেই কাটায়। খাবারের মধ্যে থাকে বীজ, কুড়ি, বেরি, পোকামাকড় ও ছোট শিকড়। আমরা মোনাল তো পেয়েছিলাম ইজিলি, কোকলাসও পেয়ে গেলাম। আমি ভাবিনি, মানে এতবার ফেলড হচ্ছে অ্যাটেম্প্ট, তো আমি ভাবিনি সবার এত ভালো ছবি উঠবে বা ভিডিও ক্লিপ নিয়েছি আমি। আর এটা আমাদের মনে হয়েছে, আমাদের এটা রিয়েলাইজেশন হলো যে ও কিন্তু মানুষ যে দেখে যে ও বিরক্ত হয়ে চলে যাচ্ছে তা নয়, হিউম্যান ইন্টারভেনশনে খুব একটা ওদের প্রবলেম হচ্ছে না। মেবি ওরা যে খাবারটা খায় সেটা ওরকম জায়গাতেই হয়, তো সেই জন্য নিচে নিচে আর কি, একদম পাহাড়ের নিচে, বহু নিচে ঢালে আর কি আমরা নেমেছিলাম। এখন আমরা উঠছি, এজন্য একটু হাঁপ ধরে যাচ্ছে সবার। সব সিনিয়র সিটিজেনরা যে দারুণ ব্যাটিংটা করলেন সবাই মিলে, এটাই হচ্ছে একটা ব্যাপার। সিনিয়র বা অলমোস্ট সিনিয়র, জুনিয়র সিটিজেন গাড়িতে বসে আছে, ঠিক। সবাই যে ভালো ছবি পেয়েছে সেটাই একটা বিরাট ব্যাপার। আমরা ভাবছিলাম যে কারো কারো মিস হয়ে যেতে পারে, কে এত ঢাল দিয়ে অত নিচে নামবে, কিন্তু সেই তো সবাইকে ধরে ধরে নামানো হলো এবং লাস্ট অব্দি সবাই ভালো ছবি পেয়েছে। একদম একদম। এটা হচ্ছে হিমালয়ান থারের হ্যাবিটেট, ভীষণ এলিউসিভ, দারুণ। এখানে নিচে পাথরের মধ্যে এখানে হিমালয়ান পাইকা পেলাম, আর এখানে একটা ওয়াটার সোর্স আছে, তো এই জন্য কিছু কিছু পাখি আসছে, যেমন ব্লু হুইসলিং থ্রাশ দেখতে পেলাম। আর জায়গাটায় গোলাপি রডোডেনড্রন প্রচুর ফুটে আছে। এবার থার বাবাজির দেখা পেলেই আমাদের কি আপাতত আমরা শান্তি পাবো। এই যে ওপরে ছিল। হিমালয়ান থার দেখতে পাবার পর মনটা একটু খুশি খুশি হয়ে গেল সবার। এরপরে আমরা এখানে বেশ কিছু কাঠঠোকরা পাখির দেখাও পেয়েছি। যে কোনো উডপেকার বা কাঠঠোকরা পৃথিবীর অন্যতম আশ্চর্য পাখিদের মধ্যে একটি। গাছের গুঁড়িতে ঠকঠক করে ঠোঁট দিয়ে মারার অভ্যাস থেকেই এদের বাংলা নাম কাঠঠোকরা। কাঠঠোকরার সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হচ্ছে এদের মাথা ও ঠোঁটের গঠন। এরা প্রতি সেকেন্ডে প্রায় 15 থেকে 20 বার গাছের ঠোঁট মারতে পারে, তবুও মাথায় কিন্তু কোনো আঘাত লাগে না, কারণ এদের মাথার খুলির ভেতরে বিশেষ শক অ্যাবজর্বিং গঠন থাকে, যা ধাক্কা সামলে নেয়। বিজ্ঞানীরাও এই গঠন নিয়ে গবেষণা করেছেন। কাঠঠোকরা মূলত গাছের বাকলের ভেতরে থাকা পোকামাকড় ও লার্ভা, পিঁপড়ে ইত্যাদি খায়। লম্বা আঠালো জিভ দিয়ে এরা গর্তের ভেতর থেকে পোকা বার করে আনে। অনেক প্রজাতি ফল ও ট্রি স্যাপও খায়। মজার বিষয় হলো কাঠঠোকরা কিন্তু শুধু খাবারের জন্যই গাছে ঠোকরায় না, নিজেদের এলাকা জানান দিতে ও সঙ্গীকে আকর্ষণ করতেও তারা ড্রামিং করে। জঙ্গলে এই শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়।
ব্রেকফাস্ট করতে আমরা এসেছি ভুলকান বলে একটি জায়গায়। এখানে বান আর বাটার খাওয়া হয়েছে। এখন আমরা সেকেন্ড আরেকটা সার্ভিংয়ের জন্য বসে আছি, আরেকবার খাবো। ও তোর সেই দার্জিলিং টুপিটা না, এই টুপিটা ছোট হয় না, যেখানেই যাচ্ছিস দার্জিলিংয়ের নাম নিয়ে যাচ্ছিস সব। ভিডিও হ্যাঁ, তখন সবাই বলবে বা আমিও যাব, আমিও যাব। এই 10 মিনিটে। হ্যাঁ, আর খুব সহজ আর কি একটা ব্যাপার, ভীষণ সহজ রাস্তা একদম। এটা একটা ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। দেখি ন্যাশনাল হাইওয়েটা একটু দেখিয়ে দিই। পাথর নড়ছে, এটা বেশি ডেঞ্জারাস আসলে। মানে তখন তো একবার হলো এই এরকম জায়গায় এরকম পাথরে যদি না বুঝে পা দিয়ে দিয়ে এরকম পাথরে, এই পাথরগুলো যেমন নড়ছে। ব্রেকফাস্টের পর আবার গেলাম পাখি দেখতে। এখানে আমরা দেখব অ্যালপাইন অ্যাসেন্টার নামের পাখি। দেখুন, এমন একটা জায়গায় পাখিটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে যেটা পরিত্যক্তই বলা চলে। একটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তার পেছনে কিছু অস্থায়ী তাঁবু রয়েছে, সেই তাঁবুরও পেছনে এই পাখিটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখা গেল। সত্যি দেখতে সুন্দর বা ইম্পর্ট্যান্ট কোনো স্পিসিস যে ভালো জায়গায় ভালো পরিবেশেই থাকবে, ফুলের ওপরেই বসবে, এটা কিন্তু একেবারেই সত্যি নয়। বরঞ্চ বলা ভালো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। সত্যি অমূল্য রতন পাবার এটাই আসল কৌশল। ये पेड़ है ना, इसका बॉटनिकल नेम है टेक्सास बकाटा। हिंदी में बोलते हैं थुनेर, कैंसर की दवाई बन रही है। আচ্ছা, দারুণ। রাস্তার পাশেই রডোডেনড্রন ফুটে আছে, অসাধারণ। রাস্তাটা দারুণ সুন্দর, রডোডেনড্রনের তলা দিয়ে দিয়ে। সামনে আবার দুদিকে পুরো রডোডেনড্রন হয়ে আছে না সামনে। হ্যাঁ, এদিন আমরা চোপতার মধ্যেই পরপর অনেকগুলো লোকেশনে গিয়ে গিয়ে পাখি দেখেছিলাম। এখন যেমন আমরা আরও একটা অন্য লোকেশনে চলে এলাম, এটা আবার পুরোপুরি ফরেস্ট হ্যাবিটেট। এসব এলাকায় ইউহিনা মাত্র দুরকমই কিন্তু দেখতে পাওয়া যায়। একটা উইস্কার্ড ইউহিনা, যেটা মুখ্য মঠের ভিডিওতে দেখিয়েছি অলরেডি। আরও একটা হলো এই স্ট্রাইপ থ্রোটেড ইউহিনা, এটাকেও আমরা এদিন পেয়ে গেলাম। স্ট্রাইপ থ্রোটেড ইউহিনার নামটা শুনেই বোঝা যাচ্ছে এর গলায় দাগ রয়েছে। এর পরের পাখিটা হলো রুফুস গর্জেটেড ফ্লাইক্যাচার। গলার ঠিক মাঝামাঝি জায়গায় সুন্দর একটা গেরুয়া রঙের টিপ পড়া আছে এই পাখির, দেখতে ভারী মিষ্টি। এরপরে গ্রিন টেলড সানবার্ডে দেখা পেলাম। এই এলাকায় এই পাখিটাই রেসিডেন্ট। গাছের ঠিক নিচেই আমরা দাঁড়িয়েছিলাম বার্ডিং করতে। এই গাছের ওপরেই পেলাম হোয়াইট টেলড নাটহ্যাচ পাখিটাকে। হোয়াইট টেলড নাটহ্যাচের লেজের নিচের অংশটা সাদা। মাঝে মধ্যেই আকাশে উড়ে যাচ্ছিল বিয়ার্ডেড ভালচার বা ল্যামারগিয়ার। অনেকবার আমরা এই চোপতা ট্রিপে এই পাখিটাকে উড়ে যেতে দেখেছি মাথার উপর দিয়ে দিয়ে। জঙ্গলের পথে বেশ অনেক পাখি দেখতে পেলাম। এই রুফুস ভেন্টেড টিকটাও তার অন্যতম। কোথা থেকে বেশ চলে এলো, একদম সামনে এসে বসলো এবং অনেকক্ষণ ধরে আমাদের ছবি তোলার সুযোগ করে দিল এই পাখি। ফুল আছে না, স্বাভাবিক। আমরা জাস্ট 5 ঘন্টার মধ্যে 5-10টা স্পিসিস হয়ে গেল। হ্যাঁ, আমরা এখানে 2-4 ঘন্টা কেউ দাঁড়াতে পারি, তাহলে হ্যাঁ অনেক প্রচুর কিছু। স্পিসিস হবে। আর অনেক সময় সামনে এসে বসে যাচ্ছে।
এই যে পথটা, এটা 16 কিলোমিটারের ট্রেক পথ, দেউরিয়াতাল অবধি যায়। রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, মানে এত ফুল জায়গায় জায়গায়। আর শুধু তাই নয়, এখানে প্রচুর পাখি পেলাম। এবার ট্রেক করতে গেলে পাখি দেখাটা একটু কষ্টকর, কিন্তু মানে 16 কিলোমিটার রাস্তা তো চারটিখানি কথা নয়। কিন্তু যদি কেউ যেতে পারেন এবং বার্ড ওয়াচার হন এবং ট্রেকিংয়েরও শখ থাকে, তাহলে এই পথটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। ছোট্ট একটা শিব মন্দির, আবার একটা ছবিও রয়েছে, ঘট আছে, ঘট না তো একটা প্রদীপ রয়েছে, দুটো ঘন্টা আছে। লাঞ্চ করতে এলাম দুগ্গাল ভিটায়, হিমালয়ান রোভার্স রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া হবে। तुम भात खाओगे ना रोटी खाओगे? হ্যাঁ, আমি চুইংগাম খাবো। চুইংগাম। দুগ্গাল ভিটার কাছেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সারলাম। পাপড় এসছে, পাঁপড়, স্যালাড, এটা একটা বোধহয় আলু গোবি টাইপের কিছু, আর এটা পনির, পনির মাটন। পনির মটর। খাবার পর আবার কিছু পাখি দেখার পালা। এটা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম ঠিক তার পেছনের অংশটায়। আসলে এই জায়গাগুলো এত সুন্দর যে প্রত্যেকটা অনামা অখ্যাত জায়গাও ছবি তুললে মনে হয় যেন একদম অন্য রকম দারুণ সুন্দর কোথাও এসেছি। আকাশ একটু একটু মেঘাচ্ছন্ন হচ্ছে। আমরা এরপরে দুগ্গাল ভিটার ম্যাকপাই ক্যাম্প পর্যন্ত যাব। তো দিয়ে ট্রেলটা ধরে এলাম, এটা দুগাল ভিটটার মধ্যেই পড়ছে। এটা ম্যাকপাই ক্যাম্প, মানে এই পুরো এরিয়াটাই এগুলো আর কি থাকার জায়গা রয়েছে। এবার এই ম্যাকপাই ক্যাম্পের পাশ দিয়ে এরকম একটা সরু জায়গা, এখান দিয়ে যাচ্ছি। ম্যাকপাই ক্যাম্প যেতে যেতেই বেশ বৃষ্টি নেমে গেল। বৃষ্টি থামলে পরে তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। দুগ্গল ভিটা থেকে আমরা ম্যাকপাই ক্যাম্প পর্যন্ত গেছিলাম। অসাধারণ বার্ড ওয়াচিং হচ্ছে। আর এই রাস্তাটা একঘর, মেন রোডে গাড়ি দাঁড় করিয়ে যে ম্যাকপাই ক্যাম্প পর্যন্ত গেলাম, এই রাস্তাটার এক কথায় প্রেমে পড়ে যেতে হবে, এত সুন্দর। আলো অনেকটা কমে এসেছে, কারণ আকাশ মেঘাচ্ছন্ন এবং বিকেলও গড়িয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমরা হোমস্টের দিকে ফেরত যাব। তবে যাবার পথে বেশ কিছু পাখি দেখা হলো। গাড়ি থেকেই দূর থেকে দেখছিলাম এক একটা গাছে অনেক পাখি এসে বসছে। হিমালয়ান প্যারাকিট যেমন ছিল, তেমনি ছিল ছোটোখাটো বেশ কিছু ওয়াবলার এবং তার সাথে সাথে ইয়েলো ব্রেস্টেড গ্রিন ফিঞ্চের ঝাঁক, সাথে কমন রোজ ফিঞ্চও ছিল। এখানে এসে না দাঁড়িয়ে কিন্তু উপায় নেই, এত সুন্দর সে দৃশ্য যে গাড়ি থেকে নেমে পড়তেই হলো। আর অটোমেটিক শাটারে হাত চলেই গেল। একবার ভাবছি যে কোন পাখিটা ছেড়ে কোন পাখিটাকে তুলব। পাখি দেখা শুধু একটা শখ নয়, এটা আমাদের মতন প্রকৃতি প্রেমিকের কাছে গভীর মানসিক শান্তি।
আর এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক খুব পুরনো, আর পাখিরা সেই সংযোগটাকে খুব সহজেই অনুভব করায়। পাখি দেখতে গেলে মনকে বর্তমান মুহূর্তে থাকতে হয়। কোথায় ডাকছে, কোথায় উঠছে, কেমন রং, এসব খেয়াল করতে করতে মন অন্য দুশ্চিন্তা থেকে সরে আসে। এটা এক ধরনের ন্যাচারাল মাইন্ডফুলনেস। গবেষণায় দেখা গেছে পাখির ডাক শোনা ও সবুজ পরিবেশে সময় কাটানো স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে এবং অ্যাংজাইটি ও মেন্টাল ফ্যাটিগ কমায়। প্রকৃতির এই ছোট ছোট অবজারভেশন মনকে ফ্রেশ করে। আজকের পর্ব কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। দাঁড়া, ভুলে গেলাম আমরা। হ্যাঁ, আমাদের এই ঘোড়ার ছোট ছোট গল্পগুলি পড়ার জন্য আমাদের ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।